2019-20, 2021-22, 23-24, 25 শেষে 2026-এ এসে আমরা আজকে কষায়ের বেশে শুরু করে দিয়েছি কষাইগিরি। প্রিয় দর্শক, বিস্তারিত পর আগে শুনে নেন, ঠিক আছে? আগে ছিলাম জীবিত, এখন আমি বিবাহিত, ঠিক আছে? আমরা একে একে একজন একজন করে বিবাহিত হইতে হইতে এখন আর নেই কেউ জীবিত, সবাই এখন বিবাহিত। যাই হোক, তো প্রতি বছর নেই, এই বছরও আমরা উপর থেকে নিচে যাব। শুরুতে আমরা আপনাদের সাথে একজনকে পরিচয় করাই দেব। তিনি হচ্ছেন আমাদের বিশ্ববিখ্যাত লেজেন্ডারি লেটেস্ট ব্লুটুথ শেয়ার কেউ না, সে আমাদের সিনিয়র লেজেন্ডারি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ দ্য সিএ, আমাদের বিশ্ববিখ্যাত কসাই, আজকে দ্য বেস্ট পারফর্মার অফ দ্য ইয়ার মিস্টার রাজীব ভাইয়ের কাছে আমরা একটু যাবো। আসসালামু আলাইকুম। এই সেই ব্যক্তি যার কথা এতক্ষণ ধরে আমরা বলতেছিলাম। বড় ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই হোক, আজকে আপনার এত এনার্জি কোত্থেকে আসলো? দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলে ফেলতেন। আসলে আজকে সাইর ভাইয়ের সাইর বউ আছে। আচ্ছা নে, তারা কার সক্ষমতা আছে এলাকা এর আগে ভাও করে দাও, আমাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে? সেই অনুযায়ী আমরা এরা ব্যবস্থা করে দিতেই হবে। এই এনার্জি মনে থেকে অটোমেটিক চলে আসছে। এখন বছরে একদিন আমরা আমাদের ঈদ হয়, কোরবানি ঈদ, একদিনের জন্য আমরা কষ্ট করতে কোনো সমস্যা হয় না। আমি না থাকলে তারা পারতে না। সিনিয়র মানুষ বুঝে টুঝে দিব, তবে আজকে সে কিন্তু খুব বড় পরিশ্রম করছে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ আমাদের সিনিয়র কসাইকে, তিনি তার মূল্যবান বক্তব্য প্রদান করে আমাদেরকে হেল্প করার জন্য। আমরা এখন সরাসরি চলে যাব দ্বিতীয় যে বিবাহিত, সে আর নয় জীবিত, আমাদের স্বনামধন্য বড় ভাই মিস্টার সজীব ভাই। ভাই আসসালামু আলাইকুম। সকাল থেকে এই পর্যন্ত ভাই আপনি যে প্যান্ট শার্ট পরে ভাবটা আপনার নিয়েছেন, মনে হচ্ছে কষাই একদিনের কষা। কাজ করি। আচ্ছা আচ্ছা, আমি আজকে কোনো কাজ করি নাই, কারণ আমি আজকে জুনিয়রদেরকে শিখাই দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। যারা যে তুমি আসো বিয়ে করছো নতুন, সবাই শিখাই দিয়েছি, ক্যামেরাম্যানরা শিখাই দিয়েছি কিভাবে কাটতে হয়। এছাড়া আমাদের এখন রিটায়ার করছি, পাকে গেছে, এখন আমরা রিটায়ার করতেছি, আর কিছু করার নেই। আমি রাগ করি নাই, কারণ আমার রাগের কোনো টেনশনের কোনো কারণ এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। যাই হোক, বড় ভাই তার মূল্যবান ভাই আমার কথা কথা হইতেছে কি তা সুন্দর করে আগে তো মানে বেলে বেলে খাওয়ান দিতে 20 টাকা দিত, এখন পার ডে 20 টাকা। প্রিয় দর্শক, এখন তার কিন্তু উন্নতি হইতে ডেভেলপমেন্ট হইতে, ঠিক আছে? এক সরকারকে আরেক সরকার আয় করছে, তারপরেও তার দৈনিক হাজিরা কিন্তু পার ডে আগে ছিল 20 টাকা, তারপর 20 টাকা, এখন পার ডে অনলি 20 টাকা। মর্নিং আর নাইটিং, মর্নিং ইটিং রাইস, ঠিক আছে? তারা চলতে থাকে পার ডে 20 টাকা। ওকে, নো প্রবলেম, দিস ইজ দ্য ভেরি বিগ অ্যামাউন্ট অফ ফর মিস্টার সজিবউদ্দিন। হ্যাঁ, পরবর্তী যে কষা, আমি আসলে আমার কথা বলতে চাই না, কারণ আমার কথা বলা শুরু করলে দিনটা 24 ঘন্টা পড়া যাবে, কিন্তু বলা শেষ হবে না, ঠিক আছে? ভাই ব্রাদার, আমার কাজ ভাই বলছি না, ভাই বেস্ট পারফরম্যান্স আজকে ভুল। সকাল থেকে এই পর্যন্ত অনসন্ত ফেটা খাইছিল না। কটা বাজে গড়ি না দিকে কইতেছে মিষ্টি, কটা বাজে 10টার উপরে বাঁচতে পারে, ঠিক আছে? তারপর আমি ভাত খাইছিল অনসন্ত, ঠিক আছে? তাই আমি শরীরে মানে শক্তি না কাজ করতে উতায় লাগছি না। গড়ি কিন্তু একদম সাইজ করে রেখেছে সবার আগে, পুরো এলাকার আগে সাইজ করছে কাটা ইনকুবেটার। যাই হোক, প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব চতুর্থ যে কসাই, যে কিন্তু বাংলাদেশে সে কিন্তু ইন্টারন্যাশনাল কসাই, সেই কসাই যে কসাই কিনা আপনারা অধীরাগ্রহে বসে থাকেন তার বক্তব্য শোনার জন্য, সেই কসাই যেই কসাই কিনা গরু এক ধাক্কাতে ফালাইয়া দেয়, সেই কসাই যেই কসাই শুরু থেকে শেষ পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত শুধু রাগ আর রাগ, সেই কসাই গ্রামে যাবো। প্রিয় দর্শক, এই সেই কসাই জনাব মোহাম্মদ আসিফউদ্দিন, প্লিজ আপনি আপনার মূল্যবান বক্তব্য যদি আমাদের সামনে পেশ করতেন। আরে আমি এমন এক কসাই, হ্যাঁ, আমার সাথে কথা বলতে গেলে আমার 50,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। আসুন ভাই, আমার ফর্দি কালি, কারণ আমি কুরবানি ঈদের মধ্যে আমি মানুষের সাথে কথা বলি না, আল্লাহ কথা কই। একমাত্র মনে করেন যে বড় বড় শিল্পপতি যারা কিন্তু 24 লাখ 50 লাখ টাকা দিয়ে গরু কিনে, একমাত্র এর সাথে আমি কথা কই, তাও আবার মনে করেন 50,000 টাকা ভিজিট নিয়ে। আসুন ভাই, আপনার অ্যাসিস্ট্যান্টরা দেখতেছেন আশেপাশে? আমার অ্যাসিস্ট্যান্টরা আপনি দেখবেন না, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট বর্তমানে হেলিকপ্টার বুকিং করতে গেছে। হেলিকপ্টার যে আমি এটা খাইতে আমি আবার যাই নরেন্দ্র মোদীর ভাই আসছি, নরেন্দ্র মোদী কি কুরবানি দিতে নাই? না, নরেন্দ্র মোদী কুরবানি দিতে, নরেন্দ্র মোদীর কই আমি আসি, কিন্তু কোনো কারণ নাই, এই কথা কই আবার আয় হুরুম আয় আবার কাটুম গিয়া ভাই। এরা ভাই আচ্ছা নে, হেলিকপ্টার রেডি হইতাছে? হ্যাঁ গুরু, আমি মাংস পাঠাই দেন নরেন্দ্র মোদীর দ্বারা। আচ্ছা নে, চেক করে দেখতো যে আসলে ঠিক আছে কিনা। ভাই আপনি যে কষাই, ঘটনা কি সত্য? মানে খাসির মাংসটা আর কি, গরুর মাংস না, গরুর মাংস তো আবার বেটা কানা বেটা হিন্দু মানুষ। আপনি যে কষাই, ঘটনা কি সত্য? হ্যাঁ, ঘটনা কি সত্য? আর সত্য মানে আমি বর্তমানে করতেছি তাইলে কোন বিসমিল্লাহ। আমি
মূলত বিষয়টা হচ্ছে কি আমি মাত্র সৈয়দপুর থেকে নামছি হেলিকপ্টার দিয়ে। সৈয়দপুর থেকে গেলে আমার বিধি কত জানেন? কত? আমার বিধির এই যে এই গরুটা কাটতেছি, গরুটা মনে করেন যে 1 লাখ টাকা দাম আছে, আমার বিধির 2 লাখ টাকা। 500 টাকা জানেন গরুটা তো বেটা 3 লাখ টাকা খরচ। উদা উদা কষারে তো লাগবে কষা এরপরে মনে করেন যে আদমন গুথা আমার দেওয়া লাগবো। দুটার তো লাগবে বুঝলে? কি কুছ কি করবে আপনি আমারও শুধু আমার অ্যাসিস্ট্যান্টের কথা তো কইছি না, আমার অ্যাসিস্ট্যান্ট 24 জন। সলে কয় কেজি সবাই দেওয়া লাগে 20 কেজি দিয়ে। ভাই আপনি নাকি 1 মাস ধরে নাকি খাওয়া দাওয়া বন্ধ নাকি শুধু বুঝতে আরে ভাই খাওয়া দাওয়ার কথা আর কই না। গরুর গোস খায় মরে। আমার বড় ভাই বিয়ে হয়ে গেছিলেন। 500 এটা কি কও? হ্যাঁ হ্যাঁ কারণ জানি বড় ভাই বিয়ে খাইলে মনে করেন যে শর্ট করে দেবো। Short করে দেবো। হ্যাঁ এলাকা খাইছি না। তাহলে কাজ দুই চিন্তা করছি যে খাইম ধন গরু কুরবানি দিয়ে খায়। কুরবানি দিয়ে খাইম একদিনে। চিন্তার কোনো কারণ নাই। আর একটা কথা কই, আপনারা যারা বুকিং লাগে অগ্রিম বুকিং করতে আগামী 38 সালের মধ্যে, মানে আজকে না 38 সালের আগ পর্যন্ত আমি বুকিং। 38 সালের পরে যদি কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করেন, চিন্তার কোনো কারণ নাই। আমি মনে করেন যে আপনার অল্প বাজেটে এই 3-4 লাখ টাকার মধ্যে আমি মনে করেন যে আপনারা বুকিং দেওয়া দিত সমস্যা নেই। প্রিয় দর্শক, এই যে গুণীজন, এই যে লিজেন্ড, বাংলাদেশের আনাচে কানাচে এই যে চিপা চাপায় এত বড় বড় লিজেন্ড পড়ে আছে, আপনারা কি জানতেন? জানতেন না, আজকে জেনে গেছেন। এরপর থেকে যদি কোনো প্রকার কোনো উপন্যাস কিংবা কোনো মানে নোবেল লিখতে হয়, আপনারা আমাদের কাছে চলে আসবেন, এই লিজেন্ডদের সাথে পরিচয় করাই দিব। যাই হোক প্রিয় দর্শক, আমরা এখন পরবর্তী যে কষাই, আমরা একে একে 3-4-4টা কষাইকে দেখছি, পরবর্তী যে কষাই সেই কষাইয়ের কাছে আমরা যাব। হ্যাঁ, ভিডিওটা ক্যামেরা আমি ধরছি যে এই সেই কষাই। হ্যাঁ জনাব, বলেন আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ কই আপনার এই বিগি প্যান্ট আর ওয়ার্ক স্টাইলের শার্ট দেখতে মনে হচ্ছে আপনি কষাই। কষাই বলতে কি বোঝায়? কষাই কয় প্রকার? কয় প্রকার কি কি? 3 প্রকার। কি কি? যেমন বড় কষাই, বড় কষাই, হ্যাঁ এটা হচ্ছে কি রান্দা গুবা। আচ্ছা, যেমন ছোট কষাই, ছোট কষাই, যেমন রান্দা গুবা। হ্যাঁ। আর আপনি কি করেন? আমি হচ্ছে কি মেজু কষাই। মেজো কষাই। আপনার কাজ কি? আমার কাজ হইতাছে গিয়া দেখা, কাজটা হইতাছে গিয়া, কাজটা হইতেছে কিনা? আচ্ছা, হ্যাঁ। এখন আর রিপোর্ট কি? রিপোর্ট হইতাছে গিয়া খুব দিতাছে না, হ্যাঁ খুব দিতেছে, 3 অ্যাঙ্গেল এর মধ্যে। তিন দিকটা অ্যাঙ্গেলে কাটতেছে। Angle এটা কি কাটার স্টাইলটা কি ঠিক আছে? কি আছে বলতে চলে। চলে চলে। আপনি যে চরম লেভেলের ফাঁকি বাস, ঘটনা কি সত্য? রাগ করলো। যাই হোক প্রিয় দর্শক, এবার আমার আব্বা আছেন, আমার বড় মামা আছেন। মামা কইনা আছে, এই যে আমাদের সম্মানিত মামা কিন্তু সকাল থেকে নিয়ে পরিশ্রম করতেছে আমাদের সাথে, ঠিক আছে। কিন্তু সেই লেভেলের একজন কষাই, একদিনের কষাই, ঠিক আছে। যাই হোক প্রিয় দর্শক, আজকের মতো এখানেই সমাপ্তির দিকে যাচ্ছি। আমরা আমাদের একে একে সবাইকে আমরা কিন্তু দেখাইলাম এবং তাদের সাথে কথা বললাম, তাদের পরিচিতি জানলাম। আমরা 2019 সাল থেকে শুরু করেছিলাম কোরবানি ঈদের এই ভিডিও, এই যে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা একটু বিনোদন নিয়ে থাকি সবার মাধ্যমে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরবর্তী কার্যক্রমের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, গুড নাইট।